এই সিরিয়ার সুন্নি সালাফি মুসলমানদের উপরে কঠিন অত্যাচার করেছে। আজকে তার পতন হয়েছে। এটা একটা বিশেষ দিন আমাদের জন্য। যদিও বাংলাদেশের কিছু মানুষ ভাববে যে বাশার একজন মুসলিম শাসক, তার পতন করল, এটা তো প্রশংসা করা ঠিক হলো না। হ্যাঁ, আপনি ওই জাতেরই লোক যে বাংলাদেশ দীর্ঘ দিন যাবৎ 16টা বছর আষ্টে পৃষ্ঠে থেকে হাজার হাজার মানুষকে গুম করে, খুন করে, আয়নাঘর তৈরি করে যখন এই মানুষ মুক্ত হয়েছে 5ই আগস্ট, তখন আপনারও কষ্ট হয়েছে যে এইরকম একটা এতদিনের শাসককে তাড়াই দিল এরা। আপনি ওই ধারারই মানুষ। আপনার এই আফসোস করাতে আমার কিছু যায় আসে না। আনন্দের দিন কেন বলছি জানেন? এত ভালো লাগছে আজকে একটা ভিডিও দেখে, আমার কাছে পাঠাইছে আমার এক শিক্ষক, আমাদের এক প্রতিষ্ঠানের শিক্ষক পাঠাইছে। সেখানে দীর্ঘ প্রায় 22 বছর যাবত এই মসজিদে আজানও বন্ধ ছিল, সালাতও বন্ধ ছিল। এই মসজিদটা উমাইয়া যুগে প্রতিষ্ঠিত। এই মসজিদ হলো সালাফিদের, আহলে হাদিসদের প্রতিষ্ঠান। মসজিদ বন্ধ করে দিয়েছিল এই শয়তান। আজকে মুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং একজন বিদ্রোহী সেনা আজান দিচ্ছে এত সুন্দর কণ্ঠে, এটা শুনতেই যেন মনে হচ্ছে আবার শুনি। দীর্ঘদিন পর ওই জায়গাতে দাঁড়ায় আজান দিচ্ছেন, কি আনন্দে উৎফুল্লে, আর কি দারুণ সুরে আজানটা দিচ্ছে। এতদিন আজান হতো না সেই জায়গাতে। 2 নম্বর, যে জেলখানায় সিরিয়ায় ইমাম ইবনে তাইমিয়াকে আটকে রাখা হয়েছিল, সেই জেলখানা আজকে তারা মুক্ত করে দিয়েছে। এই জায়গায় রেখে তাদেরকে নির্যাতন করা হতো। এই জেলখানাতেই শেখ আলবানী রাহিমাহুল্লাহ ছিলেন। এই সিরিয়াতে কি পরিমাণ যে স্মৃতি রয়েছে, কত বড় বড় আলেমের জন্ম সেখানে। এই সিরিয়া দখল করে রাখছিল এই অপবিত্র শিয়া নুসাইরি শয়তানগুলো। আল্লাহ তাদের আজকে পতন করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। খুশি হতে পারেন নেব না, তাই না? এই বিদ্রোহী ভাইরা, আমি কিন্তু আগে বক্তব্যে বলতাম যে সিরিয়াতে যে সংগ্রামটা করছে বিদ্রোহী গ্রুপটা, এই গ্রুপটাকে অস্ত্র এবং অর্থ সহযোগিতা করছে সরাসরি সৌদি আরব এবং কুয়েত আর দুবাই। আল্লাহ এতদিন পরে উন্মুক্ত করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কত যে আনন্দ ভিতরে আপনি বুঝবেন না, কারণ আপনি ইবনে তাইমিয়াকেও ভালোবাসেন না, ইমাম ইবনুল কাইয়িমকেও ভালোবাসেন না। সবার কবর ওই জায়গা আছে, কত নবীর কবর ওই জায়গা আছে। এমন একটা জায়গা পৃথিবীতে মানুষ কোথাও জায়গা পাবে না। এটা আল্লাহ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি সিরিয়ার উপরে বরকত নাজিল করো। সবাই সিরিয়ায় আশ্রয় নেবে, এমন একটা জায়গায়। এই সিরিয়াতে ঈসা আলাইহিস সালাম দামেস্কে তিনি নামবেন এবং ইমাম মাহদী তার সাথে দেখা হবে এই সিরিয়াতেই। এই সিরিয়াতে সালাত আদায় করে যখন বের হবেন ঈসা আলাইহিস সালাম, তখন গেটেই পেয়ে যাবে দাজ্জালকে। দাজ্জালকে এখানে হত্যা করবেন। এত স্মৃতি সিরিয়ার। এই শিয়া অপবিত্র থেকে আজকে মুক্ত হয়েছে। আনন্দের শেষ নাই সারা পৃথিবীতে যারা সালাফি আকীদার মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। এর চেয়ে খুশি হব, এটা বলে দিচ্ছি, এর চেয়েও খুশি হব যেদিন ইরান থেকে শিয়া মুক্ত হবে। ইরান আছে না, ইরান, এরা হলো ইহুদি খ্রিস্টানদের চেয়ে বড় দুশমন মুসলমানদের, বড় দুশমন। আপনারা কি জানেন ঘটনা কি হয়েছে?
জানেন না এই ইসরায়েল আর হেজবুল্লাহ যুদ্ধ করছিল না? করছিল? এখন করে না, 30 দিনের মধ্যে বন্ধ করে দিছে যুদ্ধ। কি করেছে? বন্ধ আছে এখন। কেন বন্ধ করেছে জানেন? একই বদের বদ এরা। দেখেন পত্রিকায় লিখেছে, আমার কথা পত্রিকায় লিখেছে, হিজবুল্লাহ, হামাস এবং ইরান এরা সবাই মিলে বাশার আল আসাদের পক্ষে লড়াই করার জন্য ওই দিক ঘুরে গেছে এখন। কি বুঝলেন? এতদিন কার জন্য কাঁদলেন আপনি বলেন তো দেখি? কার জন্য চোখের পানি ফেললেন? এটাই তো বুঝাতে পারে না এই দেশের মানুষকে। আবেগী তো, শুধু গালি দেয়, শুধু গালি দেয় মুজাফফরকে। আমার মুখে যা আছে তাই বলে দিয়েছে, যা সত্য তাই বলে দিই, মানুষ বুঝবে 10 বছর পর, তবে বলে দিব। আপনার কথাটা বুঝতে পারলেন? আপনার হিজবুল্লাহর জন্য কান্নাকাটি করলেন না? এই হিজবুল্লাহ কি? এই হিজবুল্লাহ, এই হামাস, এই ইরান, এরা সব মিলে ইসরায়েলের সাথে যুদ্ধ বন্ধ করে তারা সামিল হলো বাশার আল আসাদের সাথে এই সিরিয়া দখলে রাখার জন্য। কিন্তু ইরানের এই ষড়যন্ত্রটা কাজে লাগেনি, আল্লাহ সিরিয়াকে স্বাধীন করে দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, আর জীবনে কখনো হিজবুল্লাহর পক্ষে কথা বলবা না। শুনে রাখো, তোমার যদি লজ্জা থাকে, তোমার যদি শরম থাকে, তোমার যদি ঈমান থাকে, হিজবুল্লাহ হামাসের ব্যাপারে ইরানের ব্যাপারে কথা বলবে না। তোমার যদি শরম থাকে, তুমি একটা বেহায়া। তুমি তালেবানের পক্ষেও কথা বলো। তালেবান তোমার দুলাভাই, তুমি তালেবানকে চিনো? ইতিহাস জানো? আবার শিখতে হবে, আবার চিনতে হবে। এরদোগানকে তুমি চিনো? যারা আজকে সিরিয়াকে স্বাধীন করেছে, বাশার মুক্ত করেছে, এই সংগঠন শামসুল হায়া, এই সংগঠনটাকে এরদোগান সন্ত্রাসী সংগঠনের স্বীকৃতি দিয়েছে। এরদোগান চেয়েছিল সৈন্য পাঠায়া বাশারকে সহযোগিতা করবে, কিন্তু সেই সাহসটা এরদোগান পায়নি। ওর কোকে মুচড়ে দেওয়া হতো। তোমার নাকি এরদোগান বাপ হয় তোমার? জাহেল কোথাকার। তুমি আকিদা বুঝো না, ইসলাম বুঝো না, দিন বুঝো না, শুধু মুজাফফরকে গালি দিতে পারো, তাই না?